আসসালামু আলাইকুম, আমি আবু আসমাত রাকিব। আমাদের এমবিএ এর অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর আজকে চ্যাপ্টার 1 চলতেছে। তো যে কোনো চ্যাপ্টার শুরু করার আগে আমাদের একটা বাধ্যবাধকতা আমরা আগের ভিডিওগুলোতে যেরকম ধারাবাহিকভাবে করতাম, সেটা হচ্ছে একটা চ্যাপ্টার থেকে আপনাকে কোন কোন ম্যাথগুলো করতে হবে বা হচ্ছে আপনার নিয়ম কতটুকু আছে। দেখেন, চ্যাপ্টার শুরু করার আগে আপনি যদি এটা বুঝতে পারেন যে আপনার কতটুকু নিয়ম থেকে ম্যাথগুলো আসতে পারে, ইভেন সেই সূত্রগুলো কি কি হতে পারে, আপনি যদি এটা ধরতে পারেন তাহলে আপনার চ্যাপ্টারটা সলিউশন করতে কি হবে, সহজ হবে। তো চ্যাপ্টার 1 এ আমাদের কস্ট এবং রিগ্রেশন অ্যানালাইসিস চ্যাপ্টারটার নাম করণীয় হচ্ছে চারটা। আপনাকে চারটা টপিক তৈরি করতে হবে। যেমন ফার্স্টে কস্ট ফর্মুলা, হাইলো মেথডে আপনাকে এটাকে সমাধান করতে হবে। এটা পার্ট বির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, যেটা আমরা পরিসংখ্যানে করছি, এটা আপনাকে তৈরি করতে হবে। রিগ্রেশন ইকুয়েশন যেটা, সেটা আপনাকে তৈরি করতে হবে। লেটেস্ট স্কোয়ার্ড কি, রিগ্রেশন কি মেথড, তার মানে আপনাকে চারটা নিয়ম এখান থেকে শিখতে হবে। হাইলো মেথড আপনাকে কস্ট ফর্মুলা কিভাবে আপনি বের করবেন, তারপর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের ম্যাথগুলো আপনি কিভাবে করবেন, রিগ্রেশনের ম্যাথগুলো আপনি কিভাবে করবেন, লেটেস্ট স্কোয়ার্ড রিগ্রেশন কি মেথডগুলো আপনি কিভাবে কি করবেন। যদি আপনি চারটা টপিককে যদি গোলাইতে পারেন প্রথম চ্যাপ্টার থেকে, তাহলে আপনার প্রথম চ্যাপ্টার থেকে আর কোনো কি নিয়ম নাই। আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ কি আলোচনা করার কি চেষ্টা করব। তো আমি এখন সূত্রগুলোকে করে দিচ্ছি, যে এই যে নিয়মগুলো আছে প্রত্যেকটা নিয়মের জন্য ইন্ডিভিজুয়াল সূত্র আছে, আমি আমার সূত্রগুলোকে ধারাবাহিকভাবে কি লিখে দিচ্ছি। আমরা এখন প্রথম চ্যাপ্টারের সূত্রগুলোকে দেখব। প্রথম চ্যাপ্টারের যেহেতু নিয়মে হয়েছে চারটা, সেক্ষেত্রে প্রথম চ্যাপ্টারের সূত্র হবে কি 4 নিয়মের। তো প্রথমে আমরা ওই যে হাইলো মেথডের যে নিয়মটা আছে, অর্থাৎ আমরা একদম প্রথমে যে নিয়মটা লিখছিলাম, এটা হাইলো মেথডিক অঙ্কগুলোকে সমাধান করার জন্য আমাদেরকে ফার্স্টে ভেরিয়েবল কস্ট পার ইউনিট লাগবে। তো আমরা লিখলাম বিসি পার ইউনিট মানে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এর বের করার সিস্টেম হচ্ছে আপনাকে হাইস্ট কস্ট থেকে লোয়েস্ট কস্ট কি বাদ দিতে হবে। অর্থাৎ আমাদের প্রশ্নের ভিতরে যেটাই থাকুক, আমরা একদম সর্বোচ্চ খরচ যত টাকা হয় সেটা থেকে আমরা একদম সর্বনিম্ন খরচ যেটা, সেটা বাদ দিবার নিচে হাইস্ট ইউনিট মানে হচ্ছে কি লোয়েস্ট ইউনিট, মানে সর্বোচ্চ যে ইউনিটটা আছে সেটা থেকে আমরা লোয়েস্ট ইউনিটটাকে বাদ দিয়ে দিব। তো এখানে মান বসলে আমাদের একটা ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের হবে। এটা থেকে আমরা ফিক্সড কস্ট বের করতে হবে। ফিক্সড কস্ট বের করার সিস্টেম হচ্ছে হাইস্ট কস্ট থেকে, এই যে হাইস্ট কস্ট থেকে আপনি এটা হবে হাইস্ট ইউনিট, হাইস্ট কস্ট থেকে আপনি হাইস্ট ইউনিট ইনটু কি ভেরিয়েবল কস্ট পার ইউনিট যেটা বের হবে, এটা গুণ দিলে বাইরে কি চলে আসবে। অর্থাৎ আপনার হাইস্ট কস্ট যেটা আছে সেটা থেকে আপনি এই যে হাইস্ট ইউনিটের সাথে আপনি ভেরিয়েবল কস্ট পার ইউনিটকে গুণ দিলে কি বাইরে কি চলে আসবে। কারণ হচ্ছে আপনার এই যে কস্ট এটার ভিতরে কিন্তু দুইটা খরচ জড়িত, একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, একটা হচ্ছে কি ফিক্সড কস্ট। আপনি এখন ফিক্সড কস্ট বের করবেন, তার মানে আপনি যদি এই হাইস্ট কস্ট থেকে মানে টোটাল কস্ট থেকে, হাইস্ট কস্ট এখানে টোটাল কস্টকে বুঝেছে, আপনি যদি টোটাল কস্ট থেকে যে ভেরিয়েবলের অংশটা যদি বাদ দিয়ে দেন, তাহলে তো আপনি ফিক্সড অংশটাকে পাবেন। আচ্ছা, এরপরে দ্বিতীয় সূত্র রয়েছে কোরিলেশন নিয়ে। কোরিলেশন আর নিয়ে এটা সূত্র হচ্ছে সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই বাই এন রুট ওভার সামেশন এক্স স্কয়ার। এখানে লেখা আছে, আপনারা এটা দেখেন। যখন আমরা অঙ্ক করব তখন তো আমি ইন্ডিভিজুয়াল বুঝাবই। রিগ্রেশনের আমরা জানি রিগ্রেশনের সূত্র দুইটা বা ইকুয়েশন দুইটা, একটা হচ্ছে এক্স এন্ড ওয়াই মানে এক্স এবং ওয়াই সাথে সম্পর্ক করে, এটা সূত্র হচ্ছে এক্স মাইনাস এক্স বার সমান সমান এই যে আর মানে কোরিলেশন মান প্রশ্নে থাকবে, এটা হচ্ছে সিগমা এক্স, নিচে হচ্ছে সিগমা কি ওয়াই, এগুলোর প্রশ্নে থাকবে ওয়াই মাইনাস কি ওয়াই বার। রিগ্রেশনের যেহেতু দুইটা ফর্মুলা, একটা হচ্ছে এক্স অন ওয়াই আর একটা হচ্ছে কি ওয়াই অন এক্স। এবার আপনি যখন ওয়াই অন এক্স বের করবেন তখন ওয়াই মাইনাস ওয়াই বার মানে হচ্ছে এখানে এক্স এর জায়গাগুলো ওয়াই দখল করবে আর ওয়াই জায়গাগুলো এক্স দখল করবে, এটাই আর কি। 4 নম্বর সূত্রটা হচ্ছে লেটেস্ট স্কোয়ার্ড মেথডের। লেটেস্ট স্কোয়ার্ড মেথডে শুধু একটা ফর্মুলা বের হয়, সেটা হচ্ছে ওয়াই অন এক্স বের হবে। এটা একটা ফর্মুলা আছে, মানে একটা সমীকরণ, সেটা হচ্ছে y সমান a1 প্লাস কি b1 কে x। আপনাকে এখান থেকে a1 মান বের করতে হবে, b1 মান কি বের করতে হবে। প্রথমে মনে রাখবেন লেটেস্ট স্কোয়ার্ড মেথড আপনাকে ফার্স্টে b1 মান বের করতে হবে। b1 এর সূত্র রয়েছে এটা, যে সামেশন xy মাইনাস সামেশন x সামেশন y বাই n, এই সামেশন কে x স্কয়ার মাইনাস সামেশন x হোল স্কয়ার বাই n। এই সূত্রটা এই যে এখানেই আছে, এই যে এই অংশটা আর কি, এই যে সূত্রের কি অংশটা, এই যে উপরের অংশটা ঠিকঠাক আছে, এই যে নিচের প্রথম অংশটা বসে কোনো রুট নাই, এটা হচ্ছে b1 মান। এবার আপনি যখন a1 বের করবেন তখন সূত্রটা হচ্ছে y বার মাইনাস b1 কে x বার, y বার মাইনাস b1 x বার। y বার কিভাবে বের হবে এটা তো জানেন, যখন আমরা অঙ্ক করব তখন আমরা দেখব y বার আর x বারটা কি কিভাবে কি বের হয়। বার মানে হচ্ছে কি গড়। এই চারটা সূত্র আপনাকে নোট করে নেবেন। তারপরে এই চারটা সূত্র নিয়ে যদি এখানে বোর্ডে কারো বুঝতে সমস্যা হয়, এই চারটা সূত্র আমাদের যে ফেসবুক পেজ আছে, আমি লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনার ফেসবুক পেজে আমি এটার সূত্রগুলোকে সুন্দরভাবে যে নোট করা আছে আমি পিডিএফ আকারে এখানে আপলোড দিয়ে দিব, আপনি চাইলে ওইখান থেকে কি দেখতে পারবেন। আমরা চ্যাপ্টার 1 এর আজকে পার্ট বি এর ম্যাথগুলোকে সলিউশন করব। আমি প্রথমে পার্ট বি এর ম্যাথগুলোকে একদম সিরিয়ালে দিয়ে দিব। আজকে আমরা যে ম্যাথটাকে সলিউশন করব এটা হচ্ছে প্রবলেম 26। এটা আপনাদের যাদের কাছে কমার্স পাবলিকেশনের এই বইটা আছে, আমি এই বইটা থেকেই সলিউশন দিব। অ্যাডভান্স অ্যাকাউন্টিং, অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং কমার্স পাবলিকেশনের যাদের কাছে এই বইটা আছে, এই বইটা থেকে আমি পৃষ্ঠা নাম্বার সহকারে দিয়ে দিচ্ছি। তো প্রথম আমরা পার্ট বি এর যে ম্যাথটাকে সলিউশন করব, এই ম্যাথটা হচ্ছে প্রবলেম 26। এটা আপনারা পাবেন 41 পৃষ্ঠায়, ঠিক আছে। অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং 41 পৃষ্ঠায়। আর হচ্ছে এটা আসছে অ্যানিউ 2019 সালে আসছে এবং 2015 সালে আসছে। এটা হচ্ছে পিকিউ লিমিটেড বা পিকিউ ট্রান্সপোর্ট লিমিটেড কি ম্যাথটা। আপনার কাছে যে বই বা যে সাজেশন আছে আপনি এখান থেকে করতে পারবেন, অথবা
আমি এই যতগুলো ম্যাথের সলিউশন আছে আমি প্রত্যেকটা ম্যাথের সলিউশনকে আমাদের যে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে আমি একদম পিডিএফ করে এখানে আপলোড দিয়ে দিব। আমি কয়েকটা ইন্ডিভিজুয়াল কঠিন ম্যাথগুলোকে সলিউশন করবো, বাকিগুলো আপনারা ওইখান থেকে দেখে কি সলিউশন করতে কি পারবেন। আমি ফার্স্টের প্রশ্নটাকে পড়ে দিচ্ছি। তো আমাদের এখানে প্রশ্নটা আছে যে পিকিউ ট্রান্সপোর্ট কি লিমিটেড অফার্স এ ফিট অফ কি ডেলিভারি ট্রাক ইন কি খুলনা, মানে হচ্ছে আমাদের পিকিউ লিমিটেডের একটা ট্রাক আছে যেটা খুলনার দিকে চলাচল করে। দি কোম্পানি কি ডিটারমাইন দ্যাট ইফ এ ট্রাক ইজ ড্রাইভেন 50,000 কিলোমিটার, তার মানে আপনি এখানে একটা কিন্তু কিলোমিটার পাইছেন, এই যে 50,000 কি কিলোমিটার, মনে রাখতে হবে এইটা তো কিলোমিটার, তার মানে এই 50,000 কিলোমিটারকে আমরা একটা ইউনিট ধরবো, এটা একটা ইউনিট। এখন এটা হাইস্ট ইউনিট নাকি লোয়েস্ট ইউনিট সেটা আমরা আরো পড়লে বুঝবো। এই ইয়ার যে এভারেজ কভারিং কস্ট ইজ 10 পার কিলোমিটার, তার মানে এখানে আপনাকে একটা টাকা দিয়ে দিছে যে প্রত্যেক কি ঘন্টাতে বা প্রত্যেক কিলোমিটার এটা 10 টাকা করে কি খরচ হয়, তার মানে 50,000 জন্য আপনার খরচ হবে কয় লাখ, 5 লাখ, ঠিক আছে। এরপর আমরা দেখি পরে আমাদেরকে বলতেছে ইফ এ ট্রাক ইজ ড্রাইভেন অনলি কি 30,000 কিলোমিটার, মানে ট্রাক এটা যদি 30,000 কিলোমিটার যদি কি চলে, তার মানে এখানে 30,000 দেখেন আপনি 50,000 কিলোমিটার দিছে এটা হচ্ছে আপনার হাইস্ট ইউনিট, আর আপনাকে 30,000 কিলোমিটার দিছে এটা হচ্ছে আপনার কি লোয়েস্ট ইউনিট, কারণ আপনার যে 5 লাখটা আছে এটা হচ্ছে আপনার কি হাইস্ট কস্ট। তাহলে এই যে 30,000 ইউনিট চলে, এই মানে 30,000 ইউনিট জন্য তারা বলতেছে যে আপনার খরচ হবে 12 টাকা করে, ঠিক আছে 12 টাকা করে, তার মানে 30 3 12 36 3 লক্ষ কত 60,000 টাকা। এটা হচ্ছে আপনার কি লোয়েস্ট কস্ট। তার মানে আপনার হাইলো মেথডে ম্যাথগুলোকে সমাধান করার জন্য আপনার চারটা জিনিসের আগে দরকার, হাইস্ট ইউনিট কত, লোয়েস্ট ইউনিট কত, হাইস্ট কস্ট কত, লোয়েস্ট কস্ট কি কত। তাহলে আমরা পুরো প্রশ্নটা বুঝতে পারি, এটা বুঝলাম যে একটা ট্রাক যদি 50,000 কিলোমিটার চলে তাহলে তার খরচ হবে 10 টাকা করে, মানে 5 লক্ষ টাকা। আর যদি 30,000 কিলোমিটার যদি চলে 12 টাকা করে পার কিলোমিটার, তার খরচ হবে কত 3,60,000 টাকা। তাহলে এখান থেকে আমরা হাইস্ট কস্ট আর লোয়েস্ট কস্ট গুলোকে কি সেপারেট করে ফেলছি। এখন আমাদের রিকোয়ারমেন্টে বলছে ইউজিং হাইলো মেথড, ওই যে আপনাকে বলছিলাম পার্ট বি এর জন্য ইম্পর্টেন্ট হাইলো মেথডটা। ইউজিং হাইলো মেথড এস্টিমেটেড দি ভেরিয়েবল এন্ড কি ফিক্সড কস্ট, মানে আপনাকে ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্টটাকে সেপারেট করতে বলছে এবং বলতেছে যে শোয়িং দি কি ফর্মুলা y সমান a প্লাস কি bx, এবং আপনাকে এই এগুলোর যে একটা ফর্মুলা আছে এই ফর্মুলাটাকে আপনাকে কি সমাধান কি করতে হবে। তা আসেন আমরা এটাকে ম্যাথমেটিক্যালি সলিউশন করি এবার। তো এটা আপনারা 2015 সালে অথবা 2019 সালে দুইটা সালে কি পাবেন। আসেন আমরা ম্যাথমেটিক্যালি সলিউশন করি। তো এটা হচ্ছে প্রবলেম 26, আমি আবার লিখলাম প্রবলেম কি 26। প্রথমে আমরা লিখতে হবে আন্ডার কি হাইলো মেথড, কারণ এই অঙ্কটা হচ্ছে আমাদের কি হাইলো মেথডে, আন্ডার হাইলো কি মেথড, আন্ডার হাইলো মেথড, যেহেতু এটা আমাদের হাইলো মেথড আমরা লিখি হাইলো মেথড। হাইলো মেথডে আমাদের প্রথম কাজ হচ্ছে আপনাকে ইউনিটগুলোকে সেপারেট করা, মানে হাইস্ট কিলোমিটার লোয়েস্ট কিলোমিটার কত এটাকে সেপারেট করা। তা আমরা ফার্স্ট লিখি গিভেন দ্যাট, গিভেন কি দ্যাট মানে কি দেওয়া আছে। তা আমরা এখানে দেখলাম হাইস্ট কি কিলোমিটার, এখানে কি আপনি ইউনিট কিন্তু লিখবেন না, কারণ হচ্ছে এটা তো কিলোমিটারের ম্যাথ, ইউনিট হলে ইউনিট লিখবো, কিলোমিটার হলে কি কিলোমিটার লিখবো। তাহলে আমাদের এখানে হাইস্ট কিলোমিটার ছিল কত 50,000, ঠিক আছে হাইস্ট কিলোমিটার ছিল 50,000, আর হচ্ছে আমাদের লোয়েস্ট কিলোমিটার, লোয়েস্ট কি কিলোমিটার, তো আমাদের এখানে লোয়েস্ট কিলোমিটার ছিল কিন্তু 30,000, ঠিক আছে। আপনার আবার কি দরকার হাইস্ট কস্ট দরকার, তাহলে এবার আমরা লিখি হাইস্ট কস্ট, হাইস্ট কি কস্ট। তো আমাদের যেহেতু 50,000 কিলোমিটার ছিল, এক একটা কিলোমিটার জন্য 10 টাকা করে খরচ হয়েছে, তার মানে আপনার হাইস্ট কস্ট হয়েছে আপনার কত লাখ 5 লাখ, ঠিক আছে আপনার হাইস্ট কস্ট হয়েছে কত 5 লাখ। এবার আপনার লোয়েস্ট কস্ট কি বের করবেন, এবার লিখি লোয়েস্ট কস্ট। তাহলে আপনি দেখেন আপনার লোয়েস্ট ইউনিট কত 30,000, আর লোয়েস্টে বেলা তারা কিন্তু বলে দিছে মানে প্রত্যেক কিলোমিটার খরচ হবে কত টাকা করে 12 টাকা করে, তার মানে 3 12 36,000 টাকা, তাহলে 3,60,000 টাকা। আপনার কিন্তু হাইলো মেথড অঙ্কগুলো করার জন্য অবশ্যই আপনাকে ফার্স্টে এই চারটা টপিককে আলাদা করতে হবে। প্রশ্ন একটু ঘুরে পিছিয়ে বলবো, আপনার মতো করে আলাদা করে নেবেন। এখান থেকে আমাদেরকে তারা কি বের করতে বলছে, প্রথম বলছে ইউজিং দি হাইলো মেথড এস্টিমেটেড দি ভেরিয়েবল কস্ট, আপনাকে ভেরিয়েবল কস্ট বের করতে হবে। আমি যখন সূত্রগুলো লিখে দিয়েছিলাম তখন আমরা পাঁচটি কি ভেরিয়েবল কস্ট বের করছি কিভাবে, এই যে এইভাবে ছিল ভেরিয়েবল কস্ট কি পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার কি ইউনিট। তো আমরা ভেরিয়েবল কস্টের সূত্র কি ছিল মনে আছে, ওই যে আপনি এভাবে লিখবেন যে হাইস্ট ইউনিট বা এখানে হাইস্ট কিলোমিটার লেখেন আপনি, তাহলে আমি লিখি হাইস্ট কিলোমিটার মাইনাস হচ্ছে কি লোয়েস্ট কিলোমিটার, এখান থেকে আমরা কি বাদ দিব হাইস্ট কস্ট মাইনাস হচ্ছে কি লোয়েস্ট কস্ট, ঠিক আছে হাইস্ট কস্ট কি লোয়েস্ট কস্ট, আমি পাশে দিয়ে করতেছি এটাকে। তাহলে সমান সমান আমরা এবার দাগ টানলাম, এই যে আমাদের হাইস্ট কিলোমিটার, ঠিক আছে। তাহলে আমাদের এখানে সরি এখানে সূত্রটা তো একটু বলে লিখছি, এটা হবে উপরে হবে হাইস্ট কস্ট, ঠিক আছে উপরে হবে হাইস্ট কস্ট লোয়েস্ট কস্ট, আর নিচে হবে কিলোমিটার, ঠিক আছে নিচে হবে কিলোমিটার, নিচে হবে কিলোমিটার। তাহলে আমাদের হাইস্ট কস্ট কত আছে দেখেন, আপনার হাইস্ট কস্ট আছে কত 5 লক্ষ, তাহলে আমরা উপরে দিলাম 5 লক্ষ, আর আমাদের লোয়েস্ট কস্ট আছে কত 3,60,000। এই যে এরপরে আছে হাইস্ট কিলোমিটার, সর্বোচ্চ কিলোমিটার হচ্ছে মানে এটা 50,000 ঘন্টা চলে, আর লোয়েস্ট কিলোমিটার হচ্ছে কত হাজার 30,000, ঠিক আছে। তার মানে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের চলে আসবে 7, এটা হচ্ছে কি পার
কিলোমিটার কস্ট, পার কিলোমিটার কি কস্ট, মানে প্রত্যেক কিলোমিটার বা প্রত্যেক ইউনিটে তার খরচে কত টাকা করে, 60 টাকা করে। এটি হচ্ছে আপনার ভেরিয়েবল কি কস্ট। তাহলে আপনার প্রশ্নে কিন্তু ভেরিয়েবল কস্টের ফিক্সড কস্ট বের করতে বলছে, আপনার ভেরিয়েবল কস্টটা কি বের হয়ে গেছে। এখন আপনার দরকার কি ফিক্সড কস্ট। এবার আসলে আমরা ফিক্সড কস্ট বের করি, ঠিক আছে। তাহলে এবার আমি লিখি ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট মনে রাখবেন, ফিক্সড কস্ট কিন্তু আপনার দুইটার জন্য সেম হবে। তো আপনি কত হাজার ইউনিটের জন্য বের করবেন, আপনি ধরেন 50,000 কিলোমিটারের জন্য ফিক্সড কস্টটা কি বের করবেন। তা আসেন কাজ করেন। ফিক্সড কস্ট বের করার সিস্টেম কি আমি বুঝাই দিচ্ছি। আপনি তো 50,000 কিলোমিটারের জন্য বের করবেন, তাহলে 50,000 কিলোমিটারের জন্য আপনার টোটাল কস্ট কত, 5 লাখ। এটা হচ্ছে 50,000 কিলোমিটারের জন্য। তাহলে আপনি লিখবেন 5 লাখ বিয়োগ, দেখেন এই 5 লক্ষ টাকা আসছে তো 50,000 কি থেকে, কিলোমিটার থেকে। তাহলে 50,000 কিলোমিটার ইনটু ভেরিয়েবল কস্ট আছে আপনার কত, 60 টাকা। মানে বিষয়টা এরকম কেন হয়েছে এটা বুঝতে হবে। এই যে আপনার এখানে যে 5 লক্ষ টাকা আছে, এটা হচ্ছে টোটাল কস্ট, ঠিক আছে। তো এটার ভিতরে তো দুইটা খরচ জড়িত, একটা হচ্ছে ফিক্সড কস্ট, একটা হচ্ছে কি ভেরিয়েবল কস্ট। আপনি এখন ফিক্সড কস্ট বের করবেন, তার মানে আপনি যদি ভেরিয়েবল কস্টের অংশটাকে যদি ভাগ বিয়োগ করে দেন, তাহলে তো কি আপনি ফিক্সড কস্টটা কি বের হবে। মানে হচ্ছে ভেরিয়েবল কস্ট 60 টাকা, এটা হচ্ছে প্রত্যেক কিলোমিটারের জন্য। তো আপনি কত কিলোমিটার জন্য বের করতেছেন, 50,000 কিলোমিটার জন্য। 1 কিলোমিটার জন্য যদি 60 টাকা হয়, তাহলে 50,000 দ্বারা গুণ করলে 50,000 কিলোমিটার জন্য কি বাইরে আসবে। তার মানে আমরা এখানে লিখবো 5 লক্ষ বিয়োগ, তাহলে আপনার এখানে কত আসে, 5 সাথে কত আসে 35, তার মানে 3 লক্ষ কত 50,000 টাকা। অর্থাৎ এই 5 লক্ষ টাকা থেকে 3,50,000 টাকা হচ্ছে আপনার ভেরিয়েবল কস্ট। তাহলে বাকি যে 1,50,000 টাকা থাকে, এটা হচ্ছে আপনার কি ফিক্সড কস্ট। তাহলে আপনার এখান থেকে ফিক্সড কস্ট এবং কি ভেরিয়েবল কস্ট দুটোই কি বের হয়েছে। আচ্ছা, বের হওয়ার পর এবার আপনাকে এখানে আবার তারা বলছেন শোয়িং দি কি ফর্মুলা y সমান a প্লাস কে bx। এবার আপনাকে ফর্মুলাতে এটাকে কি করতে হবে, শো করতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে ছোট করে লিখতেছি যে ফর্মুলা কমা দিয়ে লিখলাম y সমান সমান কি a প্লাস কি bx, ঠিক আছে। এবার আপনাকে এখানে মান বসাতে হবে। মনে রাখবেন এখানে যে ওয়াইটা দেখতে পারতেছেন, এই যে ওয়াইটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে মূলত টোটাল কস্ট। ওয়াই যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে কি টোটাল কস্ট। তাহলে আপনার এখানে টোটাল কস্ট কত ধরেন 5 লাখ, ঠিক আছে। তাহলে আমি টোটাল কস্ট দিলাম ধরেন 5 লাখ সমান সমান, এরপর হচ্ছে এ, এখানে এ মানে হচ্ছে ফিক্সড কস্ট। তো এই এর মানটা মূলত আসলে বের হবে, আমি এটাকে এখানে রেখে দিচ্ছি, ধরেন এটাকে রেখে দিচ্ছি প্লাস এই যে বি, বি দ্বারা এখানে মূলত ভেরিয়েবল কস্টকে বোঝানো হয়েছে। তো আপনি দেখেন ভেরিয়েবল কস্ট কত আছে, ভেরিয়েবল কস্ট কত আছে আপনার এখানে 7, তার মানে 7 ইনটু এই যে এই এক্স দ্বারা বোঝানো হয়েছে ইউনিট। এটা আপনি যেখানে যে টোটাল কস্ট লিখছেন বা 5 লক্ষ টাকা লিখছেন, এটা কত হাজার ইউনিটের জন্য ছিল, 50,000 ইউনিটের জন্য কি ছিল, এই যে 50,000 ইউনিট, ঠিক আছে। এরপর আমরা লিখতে পারি ভা 5 লক্ষ সমান সমান এ প্লাস এই যে 5 সাথে কত 35, তার মানে কত 1,50,000 টাকা। তার মানে সুতরাং এর মানে কত 1,50,000 টাকা, ঠিক আছে। ওই যে ফিক্সড কস্ট, এ মানে ফিক্সড কস্ট, এখানে ওয়াই মানে টোটাল কস্ট, এ মানে হচ্ছে ফিক্সড কস্ট, বি মানে ভেরিয়েবল কস্ট, আর এখানে এক্স মানে হচ্ছে ইউনিট, আপনি কত হাজার ইউনিটের জন্য কাজ করতেছেন। আচ্ছা, এখন হচ্ছে অনেকের প্রশ্ন আসতে পারে যে আমরা এখানে 50,000 দিয়ে বের করছি, আমরা 30,000 দিয়ে বের করলে কি হইতো। আপনি 30,000 দিয়ে বের করেন, দেখবেন যে আপনার ফিক্সড কস্ট কত আসবে, 1,50,000 টাকাই আসবে। ধরেন আপনি এখানে যদি 30,000 কিলোমিটার দিয়ে যদি বের করতেন, তাহলে বিষয়টা হতো অনেকটা এরকম আর কি। দেখেন 30,000 কিলোমিটারের টোটাল কস্ট কত, 3,60,000 না। তাহলে আপনি এখানে লিখতেন কত 3,60,000 বিয়োগ, তাহলে এই যে এই জায়গা আপনি 50,000 না দিয়ে 30,000 দিতেন, গুণ দিতেন কত 7, এখান থেকে যোগ বিয়োগ করলে 1,50,000 টাকাই কি বাইরে আসবে। কারণ আমরা জানি ফিক্সড কস্ট উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধি হলেও ফিক্সড কস্টটা কি হয়, পরিবর্তন হয় না, এটা ফিক্সড থাকে। তো এভাবে করা যাবে, আপনারা 30,000 কিলোমিটার দিয়ে করতে পারবেন। এইভাবে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। ইভেন আমাদের এই যে প্রত্যেকটা ম্যাথের সলিউশনের করার পরে কিন্তু আবার এটার যে পিডিএফটা আছে, পিডিএফ ফাইলটা আমাদের ফেসবুক পেজে আপলোড করা হবে। আপনারা আমাদের ফেসবুক পেজে অ্যাড হয়ে নেবেন, আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে অ্যাড হয়ে ম্যাথগুলোকে আরো সুন্দরভাবে কি দেখতে পারবেন।